আমি টুটু সাথী। আমার চ্যানেলের নাম হচ্ছে ক্যামেলিয়া। আমি ছোট বড় গল্প লিখি আর সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেরকমই একটা গল্প আজকে, জ্যাঠাবাবু। এই জ্যাঠাবাবুর দ্বিতীয় পর্বটা, মানে প্রথম পর্বটা বলা হয়ে গেছে, আজ সেকেন্ড ব্লগটা বলছি। জ্যাঠাবাবু, এই জ্যাঠাবাবু তখন যখন হাত কেটে ফেলতাম, তখন জ্যাঠাবাবু বলতো, ঠিক আছে, কাল তোমার সব ফল এনে দেবো। আর জেঠিমা বাড়িতে গেলে আমার নাম শুনলেই বুক কেঁপে যেত, কারণ বাড়িতে এলেই আবার মায়ের বকুনি, পড়াশোনা, স্কুলে যাওয়া, একটা রুটিন মাফিক বাঁধা নিয়মের মধ্যে চলতো। জেঠিমার বাড়িতে কি সুন্দর মাটি নিয়ে খেলতাম, জেঠিমার বাড়িতে কি সুন্দর পুতুল বানাতাম, কত সঙ্গী সাথী ছিল খেলার। জেঠিমা কখনো কিচ্ছু বলতো না। জ্যাঠাবাবু দুই কানে কিছু বলতো না। জ্যাঠাবু দুই কানে 25 পয়সাগুলো গোছা করে রেখে দিত বুঝে। আমি এত চালাক ছিলাম, জ্যাঠাবাবু দাঁড়িয়ে থাকলে নাগাল পাবো না, তাই জ্যাঠাবাবুকে বলতাম, ও দাতাবাবু তুমি কত, বসলেই দুই কানের থেকে ওই 25 পয়সাগুলো নিতাম। জ্যাঠাবাবু বলতো, হারিয়ে যাবে বাবু, জেঠিমার কাছে রেখে দাও, যখন বাড়ি যাবে নিয়ে যাবে, আর তোমার যা লাগবে আমাকে বলবে, আমি এনে দেবো। আমার জেঠিমা দুপুরবেলায় ভাত খেয়ে উঠোনে খাটিয়াতে ঘুমিয়ে আমাকে বলতো, টুটু দাও তো মা আমার পাকা চুলগুলো বেছে। আমি পাকা চুল কোথায় পাবো, কারণ জেঠিমা তো তখন ইয়াং, বয়সে পাকা চুল তো হয়নি। বলতো যতগুলো হবে ততগুলো পয়সা দেব। খুব চিন্তায় পড়ে যেতাম, কী আর করা যায়। তাই একটা করে কাঁচা চুল ছিঁড়ে আর ফেলতাম, আর বলতাম এতগুলো হয়েছে। আমি ছেলেবেলা থেকেই খুব বুদ্ধিমান ধরতাম এবং স্মরণশক্তি খুব ভালো ছিল। থেকে থেকে জেঠিমাও চালাক হয়ে গেল, বলতো চুলগুলো ফেলবে না, আমার হাতে দেবে। আমি আরও চিন্তায় পড়ে গেলাম, কি হবে। জেঠিমা তো চুলগুলো দেখবে, মাথায় বুদ্ধি খাটালাম। ওইটুকু বাচ্চা, হ্যাঁ মেয়ে, বছর 3-4 হবে। জেঠিমা গরু ছিল, তার মধ্যে সাদা গরুই বেশি ছিল। আমি গোয়ালে গেলাম, গরুকে আদর করে বললাম, আমার জেঠিমার গরুগুলোর নাম ছিল রবি, ষষ্ঠী, মঙ্গলি, বুধি। তো একবার গিয়ে বললো, মঙ্গলি আমি একটুখানি তোর গায়ের থেকে লোম নিচ্ছি, তুই কিছু মারবি না চার, এই বলে এক মুঠো নিয়ে চলে আসতাম। এবার গরুকে আদর করে থামতে বলতাম, এক মুঠো নিয়ে আসতাম। জেঠিমা জানলে বকা দেবে, কারণ গরু থাকাকালীন গোয়ালে ঢুকলে বকবে, কারণ গুতিয়ে দেবে, চাট মেরে দেবে। তাই জেঠিমা যখন সকালবেলায় গরুর দুধ দুয়ে গরুকে জাপ দিয়ে যখন চড়তে পাঠাতো, তখন সকালবেলায় গোয়াল সুন্দর করে পরিষ্কার করে দেবার পর আমরা বাচ্চারা গোয়াল ঘরে পুতুল খেলনাবাটি খেলতাম। গরু আবার আসবে 4টের সময়। যাই হোক, ওই সাদা লোমগুলো বেশ করে যত্ন করে কাগজে মুড়ে রাখতাম। আর যখন জেঠিমা পাকা চুল বাঁচতে বলতো, তখন একটা করে ওই কাঁচা চুল ছিঁড়ে ফেলতাম, আর একটা করে গরুর লোম, সাদা লোম জেঠিমার হাতে দিতাম। জেঠিমা সেটা হাতে মুঠো করে ঘুমোতো। আর যখন বিকেলে ঘুম থেকে উঠতো, সেই লোমগুলো গুনতো এবং হিসাব করে আমাকে সেই অনুযায়ী তত পয়সা দিত। 60টা তুললে 60 পয়সা, 50টা তুললে 50 পয়সা, হিসাব করে পয়সা দিত। এবং যখন দিন 15-20 হয়ে যাবার পর মা আমাকে নিতে আসতো, আমি তখন কান্নাকাটি করতাম। মা জ্যাঠাবাবুর বাবু কান্নাকাটি করতো, আর মেয়েদের মতো ধুতির কোনা দিয়ে চোখের জল মুছতো।
আমি জানতাম জ্যাঠাবাবুকে ধরে থাকলে মা ছুতে পারবে না, তাই জ্যাঠাবাবুকে ধরে থাকতাম। যখন বড় হয়ে গেলাম তখন আমি জ্যাঠাবাবুকে সেবা করতাম, পা টিপে দিতাম, চোখে মধু লাগিয়ে দিতাম, মাথা টিপে দিতাম, খাবার গুছিয়ে দিতাম। আজ আর আমার জ্যাঠাবাবু নেই। ওই ছোটোবেলার দিনগুলো খুব মিস করি, স্মৃতিচারণ করি, আর দুঃখের কথা মনে করে চোখের জল ফেলি।